মা এসে গেছে। সে মায়ের দর্শনে যাব অষ্টমীর ভোগ দিতে। সেই জন্য তৈরি করছি তিলের নাড়ু ও নারকেলের নাড়ু। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে তিলের ও নারকেলের নাড়ু বানানোর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে কালো তিল নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি তিল এনেছিল একদম খোসা সহকারে। সেগুলোকে ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর জাতার মধ্যে এগুলোকে পিষে তারপর চুড়ে নিয়ে চলে এসেছি। তারপর ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে এভাবে টেলে নেব। বেশ কিছুক্ষণ এভাবে কড়াইতে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো ফুটছে আর এগুলো থেকে একটা সুগন্ধ বের হচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে এগুলোকে ভাজতে হবে। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এগুলো ভেজে যখন দেখবেন এগুলো লাল লাল হয়ে গেছে আর এগুলো থেকে একটা তেল তেল হাতে লেগে যাবে, খুন্তিতে লেগে যাবে এবং কড়াইতেও দেখা যাবে, তখনই বুঝবেন আর একটু একটু ফুটবে যে এগুলো ভাজা হয়ে গেছে। নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। একটু খুন্তির সাহায্যে থালার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে নাড়ুটা পাকাতে সুবিধা হবে। এইদিকে আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম জল ও গুড়। আমি একেবারে নারকেল ও তিলের অনুপাতেই একেবারে গুড়টা গলিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণে গুড় আর অনেকটা পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি। দেখুন, এই কারণেই জলটা পরে আরও দিলাম, কারণ গুড়টার মধ্যে ময়লা ছিল। যদি গুড়ের মধ্যে ময়লা থাকে তাহলে ময়লা কাটানোর একটা পদ্ধতি আপনারাও চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। যখনই গুড় কড়াইতে দেবেন, জল দিলেই একটু গলে আসার পর খুন্তির সাহায্যে যখন নাড়াচাড়া করবেন বুঝতে পারবেন নিচে বালু আছে না নেই। আমার এখানে কড়কড় কড়কড় করে আওয়াজ হচ্ছিল, সেজন্য বোঝা গেছে বালি আছে। সেই জন্য আমি এভাবে পাতলাভাবে জাল দিয়ে তারপরে গুড়টাকে সেঁকে নিলাম। ছাকার সময় যদি কোনো আঁশ থাকে সেগুলো আটকে যাবে আর কড়াইতে কিন্তু বালিগুলো সম্পূর্ণভাবে লেগে আছে। আপনাদেরকে দেখাচ্ছি বালিগুলো কিভাবে লেগে আছে। এবার কড়াইটাকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এভাবে ধুয়ে আবারও উপর থেকে এই জলটা গুড়ের সাথে দিয়ে দেব। এবার দেখবেন কিভাবে বালিটা দেখা যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন কড়াইতে কিন্তু অনেকটা পরিমাণে বালি জমে আছে। এবার এই গুড়টাকে আবারও আমি কড়াইয়ের মধ্যে শিফট করে দেব। উপর থেকে হালকাভাবে দেব, হয়তোবা এটার নিচেও আবার জমতে পারে, সেদিকে খেয়াল রেখে দেখুন আমি গুড়টাকে জাল দিতে দিতে একদম আঠালো করে নিয়েছি। তিলের নাড়ু তৈরি করতে আপনাকে গুড়টা এমনভাবে জাল দিতে হবে যেন হাতের মধ্যে চিটচিট হয়ে যায়। আমি দেখছি গুড়টা ঠিকমতো হয়েছে কিনা। দেখুন, হাত লাগিয়ে এভাবে দু আঙ্গুলের সাহায্যে যখন দেবেন তখন একটা আঁশ দেখা যাবে, তখনই মনে করবেন গুড়টা পারফেক্টভাবে হয়ে গেছে। হালকা আঁশ হলেও হবে না, এটা কিন্তু একদম কড়া পাকের। এইবার আমি যতটুকু গুড় প্রয়োজন এখানে উপর থেকে তিলের উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো তিলের নাড়ু আমি একসাথে করব না, একটু একটু করে করব। যেহেতু গুড়টাকে কড়া পাক দেওয়া হয় তাই সাথে সাথে নাড়ুগুলো না বাঁধতে পারলে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে তিলগুলো। সেই জন্য আমি 2 ভাগ করে নিয়েছি, 2 বারে করে নেব। উপর থেকে দিয়ে দিলাম। অনেকে ডাইরেক্ট গুড়ের মধ্যেও এই তিলগুলো দিয়ে দেয়, কিন্তু আমরা এইভাবেই করি। থালার উপরে তিল রেখেছি, তারপরে আমি উপর থেকে গুড়টা দিয়ে দিলাম। দেখুন, খুন্তির সাহায্যে বেশ অনেকক্ষণ এভাবে নেড়েচেড়ে কিন্তু গুড়ের সাথে ভালোভাবে আমি তিলগুলোকে মিশিয়ে নেব। অনেকটাই মিশিয়ে নিলাম। এবার আমি খুন্তির মধ্যে অনেকটা লেগে আছে সেগুলোকে নিয়ে নিলাম। এবার নাড়ুগুলো বানিয়ে নেব। এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন গরমটা একটু কম হয়, একটু ঠান্ডা হওয়ার পরেই বানানোর চেষ্টা করবেন, নয়তোবা হাতে ফোসকা পড়ার সম্ভাবনা থাকে। এবার আমি এর থেকে একটা একটা করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। এ কাজে আমাকে আমার মা সাহায্য করছে। আমরা মা মেয়েতে মিলে নাড়ুগুলো হাতে হাতে করে নিচ্ছি। দেখুন, নাড়ুগুলো আমি একটু বড় সাইজ করছি। আমার মা প্রথমে একটু ছোট ছোট দুটো করেছিল, তারপরে বলাতে আবার একটু বড় বড় করেই করেছে। সবগুলো নাড়ু এইভাবে আমরা বানিয়ে নেব। দেখুন, 2 হাতের মধ্যে চাপ দিয়ে কি সুন্দর অনায়াসে হয়ে যাচ্ছে নাড়ুগুলো। এগুলো এখন একটু নরম থাকবে, যখন রেখে দেবো কিছুক্ষণ পর শক্ত হয়ে যাবে।
আমি অনেকগুলো নাড়ুই এভাবে বানিয়ে নিলাম। দেখুন এবার শেষের দিকে একটু বেশি করে আমি তিল হাতে নিলাম। এটা দিয়ে একটা মোদক বানাবো। আপনারা এগুলোকে কি বলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু আমরা এগুলোকে মোদক বলি। ভোগ যখন বানানো হয় মায়ের জন্য বা যে কোনো পূজার জন্য, তখন ঠিক ভোগের মাঝখানে এটা দেওয়া হয়। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই মোদকটার চারদিকে 4টে কোণা হয়েছে। দেখুন চারদিকে 4 কোণা বরাবরে এটাকে আমি বানিয়ে নিলাম। এবার উঠিয়ে নিয়েছি এটাকে। দেখুন চারদিকটা সমান করার জন্য একটু থালার মধ্যে চেপে চেপে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুন্দর একটা মোদক। কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবার বাকি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচে সবগুলো তিল হয়নি বলেছিলাম, পরের ব্যাচে বাকিগুলো করেছি। সবগুলো তিলের নাড়ু এবার থালাতে একে একে সবগুলো সাজিয়ে নিচ্ছি। কেমন লেগেছে তিলের নাড়ুর এই রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চলুন তিলের নাড়ু হয়ে গেছে, এবার আপনাদের সাথে আরও একটি নাড়ুর রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে নারকেলের নাড়ু। চলে এসেছি একটি নারকেল নিয়ে। অলরেডি নারকেলটা ভাঙা হয়ে গেছে। দেখুন এবার নারকেলটা আমার মা কুড়িয়ে দিচ্ছে। নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার এটাকে পাক দিয়ে নেব। কড়াইতে গুড় দিয়ে দিলাম। ওই গোলা গুড় থেকেই কিছুটা দিয়েছি। এবার নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেল আর গুড় একই সাথে আমি ভালোভাবে পাক দিয়ে নেব। যদি গুড়টা ভালো হয়, পরিষ্কার হয়, বালি না থাকে, বেশিরভাগই গুড়ে এভাবে চেক করলে দেখবেন বালি থাকে। আর যদি চেক না করা হয় তাহলে গুড় আর নারকেল একসাথে বসিয়ে দিয়ে এভাবে পাক করিয়ে নেওয়া যায়। দেখুন অনেকক্ষণ নাড়তে নাড়তে আমি কিন্তু এবার নারকেলের পাকটা করে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন ভাজা ভাজা একদম হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে দেখছি হয়েছে কিনা। এভাবে আপনারাও দেখতে পারেন নামানোর আগে যে হয়েছে কিনা, নামাবো কিনা। দেখুন একটা চায়ের চামচ দিয়ে ডলে ডলে নিচ্ছি। এভাবে একটু ঠান্ডা করে হাত দিয়ে মাখিয়েও নিতে পারেন, তবে বেশ গরম, সেজন্য চামচের সাহায্যে করাটাই ভালো। এবার যখন দেখবেন এটা হাতের মধ্যে গোল গোল পাক হয়ে যাচ্ছে, তার মানে পাকটা এখানে কমপ্লিট। আমি এখানে নারকেলের যে পাকটা করেছি নামিয়ে নেব। এগুলো নাড়ু করার উপযুক্ত হয়ে গেছে। নামিয়ে নিলাম একটা থালায়। তিলের নাড়ুটা আমরা সাথে সাথে বানাতে পেরেছি, কিন্তু এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। এটাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দেব কিছুক্ষণের জন্য, আর খুন্তির সাহায্যে একটু এটাকে মথে নেব। এগুলোকে গরম যেহেতু হাতে ধরা যাবে না, সেই জন্য ওই খুন্তি বা কোনো কিছুর সাহায্যেই, আমি যেমন চামচটা দিয়ে করছি, এগুলোকে ভালোভাবে এভাবে পিষে 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 নরম করে নিতে হবে। একদম আটালো সাটালো হয়ে যাবে। দেখুন এরকম করে অনেকক্ষণ ধরে আমি এরকম করব। করার পর এগুলো একটু ঠান্ডাও হয়ে যাবে আর একদম আঠালো হয়ে একটা দলা পাকিয়ে যাবে। এইবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, নাড়ু পাকিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট নাড়ুর রেসিপি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু আপনারা উপকৃত হন তাহলে আমার ভিডিও বানানো সার্থক বলে আমি মনে করি। এইখান থেকেও একটা মোদক বানানো হয়েছে। একটা দেওয়া হবে দুর্গা পূজায়, আর একটা দেওয়া হবে লক্ষ্মী পুজোয়। দেখুন এটা আমার মা তৈরি করছে। চারদিকে 4টা কি সুন্দর কোণা তুলেছে। এবার যদিও লাস্টের দিকে সেটাকে নিয়ে আমি আবার তৈরি করলাম। হয়ে গেছে মোদকটা। এবার আমি নারকেলের লাড়ুগুলোকেও একটা থালায় গুছিয়ে নিলাম। তৈরি হয়ে গেল 2 ধরনের পারফেক্ট নাড়ুর রেসিপি। দেখুন আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই নাড়ু তৈরি করতে পারে, তবুও আমি যেভাবে তৈরি করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলের পুজো ভালো কাটুক। এই পুজো শারদীয় দুর্গোৎসব বাঙালির প্রাণের উৎসব। সবার জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি বয়ে নিয়ে আসুক, এই শুভকামনায় আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য রেসিপিতে।